একদিন একটি পাখির মাংস বিক্রেতা পাখি ধরতে গেলেন এক জঙ্গলে। সেখানে গিয়ে একটি ছোট্ট গাছে ডালে একটি সুন্দর পাখি দেখতে পায়, আর তার পাখি ধরার হাত দিয়ে সুন্দর পাখিটি ধরে তার খাঁচায় বন্দি করে নেয়। সেই সময় পাখিটি ওই পাখি ধরার লোকটিকে বলল, আপনি আমার মাংস বিক্রয় করে ক টাকা পাবেন বলুন তো? তার থেকে আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন 3টি উপদেশ দেব যেটা আপনার জীবন বদলে দিতে পারে। তবে পাখিটি 3টে শর্ত দিয়েছিল। প্রথম শর্ত ছিল খাঁচার মুখ খুলে দেওয়ার পর সে প্রথম উপদেশ দিবে, এরপর ওই বড় গাছটার ডালে বসার পর দ্বিতীয় উপদেশ দিবে, এবং গাছটি থেকে উড়ে আকাশে যাওয়ার সময় তৃতীয় উপদেশ দিবে। সেই মতো হাত পাঁচ না ভেবে মাংস বিক্রেতা পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করে দিল। পাখিটি খাঁচা থেকে বের হবার সময় বলল, অতীতে করা ভুলগুলির জন্য অত্যাধিক অনুশোচনায় ডুব দেওয়ার প্রয়োজন নেই। এবার পাখিটি গাছের ডালে গিয়ে বসলো এবং বলল, এমন কিছু বিশ্বাস করবে না যেটা আপনার কাছে কোনো প্রমাণ নেই। এটা বলার পর পাখিটি আকাশে উড়ে গেল। আর মাংস বিক্রেতাকে বলল, আপনি খুব বোকা, কারণ আমার পেটে 2টো হিরে আছে। আপনি কোনো কিছু না ভেবে আমাকে ছেড়ে দিলেন। আমার মাংস বিক্রয় করার সময় আপনি ওই হিরে 2টো পেয়ে যেতেন এবং সেটা বিক্রয় করে আপনি অনেক ধনী হয়ে যেতেন। এটা শুনে মাংস বিক্রেতা অনুশোচনা করতে শুরু করলো। কিছুক্ষণ পর মাংস বিক্রেতা পাখিটিকে বলল, এবার তৃতীয় উপদেশ সেটা তো বলো। তখন পাখিটি উঠতে উঠতে বলল, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি বুঝতে পারছেন না। আপনি আমার দেওয়া প্রথম 2টি উপদেশ মানতে পারেননি, এরপরও তৃতীয় উপদেশ জানতে চাইছেন? 1 নাম্বার, আমাকে ছেড়ে দিয়ে আপনি অনুশোচনা করছেন, এবং 2 নাম্বার, আমার পেটে হিরে থাকার কথা আপনি অন্ধের মতো বিশ্বাস করলেন। আপনাকে যে কেউ যখন তখন বোকা বানিয়ে ফেলতে পারবে। তখন ওই ব্যক্তি সব শুনে বুঝতে পারলেন। এবার পাখিটি তার তৃতীয় উপদেশ দিতে গিয়ে বলল, আপনি যা জানেন সেগুলো যদি আপনার বাস্তবে কাজে না লাগান তাহলে নতুন কিছু জানার আগ্রহ না থাকাই ভালো। এটা বলে সে আকাশে মিশে গেল। ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আপনি অতীতে করা ভুলগুলির জন্য অত্যাধিক অনুশোচনায় ডুবে না গিয়ে এর থেকে শিক্ষা নিন, স্মার্ট হন এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে চলুন, এবং অন্যের কথায় অন্ধবিশ্বাস না করাই ভালো। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।